শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নেক্রোজবাগ আইডিয়াল কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে উপস্থিত রয়েছে সম্মানিত প্রধান শিক্ষক, সম্মানিত অতিথি, সম্মানিত অভিভাবক অভিভাবিকা, সম্মানিত প্রাণের ছোট্ট সোনামণিরা, সকলের আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করছি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর এই সকালে একটি সুন্দর পরিবেশে আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে আমরা যাচ্ছি। আল্লাহ যে আমাদেরকে এই সুযোগ করে দিলেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে দুই তিনটি কথা বলবো। প্রথমত আমাদের অভিভাবিকা, এখানে বেশিরভাগ অভিভাবিকা রয়েছে। আমি অভিভাবিকাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। প্রথম কথা হলো, একটি শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তার পরিবার, এবং একটি শিশুর প্রথম শিক্ষক হলো তার মা। এই জন্য নেপোলিয়ন বলেছে, ইফ ইউ গিভ মি এ এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ এডুকেশন ন্যাশন। যদি তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও তাহলে আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। এই কথাটি কেন বলেছিলেন? কারণ একজন শিক্ষিত মা সন্তানকে যেভাবে গড়ে ওঠে ঠিক সেভাবেই সন্তানটি বড় হয়। এখন আমরা গতানুগতিকভাবে যে প্রতিষ্ঠানগুলো দেখে থাকি সেখান থেকে নেক্রোজবাগ একটি আইডিয়াল বা আদর্শিক প্রতিষ্ঠান। দেখেন, একটা শিশু এরকম যে একটি গ্লাসের মধ্যে আপনি যা দিবেন, গ্লাসটা খালি গ্লাসে যদি আপনি পানি দেন পানি দিয়ে ভরবে, খালি গ্লাসে যদি আপনি বালু দেন বালু দিয়ে ভরে যাবে, এটার ভিতরে মদ দিয়ে গ্লাসটা ভরে যাবে, দুধ দেন সে দুধ দিয়ে কিন্তু ভরে যাবে। অর্থাৎ গ্লাসটা খালি গ্লাসে আপনি যা দেবেন সেটা দিয়ে ভরবে। এখন একটা শিশু হলো খালি গ্লাসের মতো, ওকে এখন যা বলবেন ও তাই শিখবে। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে সহজ হবো। হাতি চিনেন তো? হাতি, সবাইকে হাতি চিনেন? একটু বলতে হবে, হাতি চিনেন সবাই? হাতি দেখবেন, বিশাল এক বড় হাতি, তার পিঠের উপরে একটি ছোট্ট মানুষ বসে আছে, তাকে লাঠি দিয়ে তাড়াচ্ছে। হাতি সেভাবে, যেভাবে বলা হয় হাতি সেভাবে দৌড়াচ্ছে, এবং তাকে বেঁধে রাখা হয়, ছোট্ট চিকন একটা রশি দিয়ে বেঁধে রাখা হয়। সেই ইচ্ছা করলে সে কিন্তু এই ছোট্ট রশি ছিঁড়ে চলে যেতে পারে, কিন্তু সে যায় না। আমরা গবেষণা করলাম কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন ফর ইট, এটা কারণ কি? তখন আমরা গবেষণা করলাম যে ও যখন এই হাতিটা যখন ছোট ছিল, একদম ছোট, শিকারীরা তখন তাকে বন থেকে ধরে নিয়ে আসছে, তাকে মোটা রশি দিয়ে তাকে বেঁধে আনা হয়েছে, এবং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য সে অনেক হেসরাহাসি অনেক টানা হেসরা করেছে, কিন্তু সে মুক্তি পায় নাই। মোটা রশি দিয়ে তাকে বেঁধে আনা পরে তাকে সেখানে পুষ মারানো হয়েছে। পুষ মানিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বড় বড় হাতি বানিয়েছে। যখন সে বড় হয়ে গেছে সে মনে করতেছে যে আমার গলার মধ্যে এখনো সে মোটা রশি, আমি এখান থেকে বের হতে পারবো না। সুতরাং এই জন্য সে মোটা এত বড় হাতি সে ছোট্ট একটা চিকন রশি ছিঁড়ে যায় না, কারণ তার ওই অভ্যাসটা হয়ে গেছে, তার অভিজ্ঞতা হয়ে গেছে। তার সেখানে সে মনে করছে যে আমার ছোটবেলায় যেভাবে আমাকে বড় একটা রশি গলায় দিয়ে আনা হয়েছিল, ঠিক সেই রশিটাই আমার গলায় দেওয়া হয়েছে। প্রিয় অভিভাবক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনার এই সন্তান এই ছোট থেকে যদি আপনি ঠিক মতো মানুষ করতে পারেন, এখন থেকে আদর্শবান চরিত্রবান বানাইতে পারেন, তাহলে ভবিষ্যতে সে মনে করবে যে আমি ওই চরিত্রবান, ওই যে আদর্শ সকাল থেকে ছোট থেকে শিখেছে, বড় হলে সেটা ধরে রাখবে, আর কখনো হারিয়ে যাবে না। আর যদি ছোট থেকে ধরতে না পারেন, ছোট থেকে আদর্শবান চরিত্রবান না বানাতে পারেন, ভবিষ্যতে খবর আছে। ভবিষ্যতে সন্তানকে মানুষ করা কঠিন। ছোট্ট একটা শিশুকে যেভাবে মানুষ করা যায়, বড় হলে সেটা পাওয়া যায় না। আপনি এখন যেটা বলবেন, আমার ছেলেকে আমি নামাজ পড়াই, আমি সেজদা করি, আমার ছেলে সেজদা করে, আমি রুকু
আমার ছেলেকে আমি ডক্টর মিজানুর রহমান আজহারি বানাবো, আমার ছেলেকে আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বানাবো, আমার ছেলেকে আমি বড় একজন আলেম বানাবো, আমার ছেলেকে বড় ডাক্তার বানাবো। এরকম স্বপ্ন আমি দেখি। আমার মেন স্বপ্ন আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, এটা আমার মনের ইচ্ছা। এখান থেকে ডাক্তার হবে ইনশাআল্লাহ, যদি সেভাবে আপনি মানুষ করতে পারেন। আপনি স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্নের পাশাপাশি আপনাকে কাজ করতে হবে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ দিচ্ছি, আমার অভিভাবকদের বলবো, এটা আমি ছাত্রদের বলে যাচ্ছি। আমি তখন একটা হাই স্কুলের টিচার এবং আমি একটা কিন্ডারগার্টেন টিচার ছিলাম। তো একটা ছেলে ক্লাস শুরু, স্যার আমাকে সময় আছে আরো সংক্ষিপ্ত করে এটাকে ঘটনা বলে শেষ। আমি তখন স্কুলের টিচার, ক্লাস শুরু 10টা, ভাই ক্লাস শুরু 10টায়, আপনি ভালো করে মাউথটা ধরেন। ক্লাস শুরু 10টায়, ওই ছেলেটা আসছে 11টায়। আমি বললাম যে 11টা বাজে তুমি এখন স্কুলে আসছো, 1 ঘন্টা লেট, কারণ কি? তখন ও বললো, স্যার আমি ঠিক টাইমে আমি রেডি হচ্ছিলাম, আমার স্কুলের পোশাক পরেছি, ইউনিফর্ম পরেছি, আমার স্কুলের আমি জুতা পরেছি। স্যার যখন আমি জুতা পরে স্কুলে আসবো, এমন সময় মা আর বাবা ঝগড়া শুরু করে দিয়েছে। মা বাবাকে বকা দেয়, বাবা মাকে বকা দেয়। জানেন স্যার, এভাবে অনেকক্ষণ চলতে লাগলো। তারপর কি হলো বলো স্যার, একটা পর্যায়ে মা বাবাকে মারতে যায়, বাবা মাকে মারতে যায়। আমি এগুলো দেখছিলাম স্যার, বারবার দেখছিলাম। তারপর কি হলো তো বললো, স্যার একটা পর্যায়ে ঝগড়াটা এমন পর্যায়ে গেছে, আমার ডান পায়ের কেটস আমার বাবা খুলে নিয়ে মাকে মারতে গেছে, মা আমার বাম পায়ের কেটস খুলে বাবাকে মারতে গেছে। যদিও কথাটা হাস্যকর, ঠিক না? যে বাবা স্কুলে যাওয়া অবস্থায় সন্তানের পায়ের জুতা খুলে বাবা মারতে যায় মাকে, মা মারতে যায় বাবাকে। কি দুঃখজনক ঘটনা এটা। তারপরে কি হলো? আচ্ছা, এরকম ভাবে তারা দুজনে ঝগড়া করতে শুরু করলো, করতে 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 একটা পর্যায়ে 1 ঘন্টা দেরি হওয়ার পরে, 1 ঘন্টা পরে তাদের ঝগড়া থেমেছে। ঝগড়া থামার পরে তারপরে ওই জুতা আমি পায়ে পরেছি, পায়ে পরে তারপরে আম্মু আমাকে স্কুলে নিয়ে আসছে। এখন এই জন্য স্যার 1 ঘন্টা আমার দেরি হয়েছে। প্রিয় অভিভাবক বৃন্দ, আপনারা বুঝতে পারছেন ঘটনা কি? আপনাদের অনুরোধ করবো, আমি একজন টিচার, আপনার সন্তানের সামনে কখনো আপনি ঝগড়া করবেন না। আমার স্ত্রী যখন অনেক সময় ঝগড়া করতে চায়, আমি বলি দাঁড়াও একটু, আমি একটু পরে কথা বলতেছি, আমি সরে যাই। বিশেষ করে আজকে সকালে আসছি, কি যেন হইতেছে, আমি বাচ্চা নিয়ে বেরিয়ে আসছি। বাচ্চা নিয়ে তারপর দোকানে এসে তাকে একটা রুটি কিনে দিয়েছি, পাওয়াটা কিনে দিয়েছি, তারপরে বাসায় দিয়ে আমি চলে আসছি। টেকনিক করবেন, আপনার সন্তানের সামনে কখনো ঝগড়া করবেন না। ঝগড়া হবে স্বাভাবিক। সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে দুজন মিলে ঝগড়া করবেন। সন্তানকে ঘুম পাড়াবেন, ঘুম পাড়িয়ে আলাদা করে রাখার পরে এবার দুজনে মিলে ঝগড়া শুরু করে দিবেন। কিন্তু খবরদার এর অনুরোধ করবো আপনাদেরকে, সন্তানের সামনে ঝগড়া করবেন না। কারণ আপনার সন্তানের সামনে ঝগড়া করবেন, আপনার সন্তানরা শিখবে। আপনি যা করবেন সন্তান শিখবে, বকা দিবেন সন্তান শিখবে, কারণ ভিতরে খালি। আমি একটু বলেছি, যা দিয়ে ভরবে গ্লাসটা তাই দিয়ে পূরণ হবে। সুতরাং সন্তানের সামনে আপনি কখনো এই কাজটা করবেন না, ঝগড়া করবেন না, মারামারি করবেন না। ও শিখবে, আপনার মনটা খারাপ হয়ে যাবে। মনটা খারাপ নিয়ে যখন স্কুলে আসবে, স্কুলে পড়ালেখা ভালো লাগবে না। স্যার বলবে একটা, ও মনে করবে ওই বাবা মার ঝগড়া, পড়া হবে না। এই জন্য সন্তানদের সময় দেন, সন্তানকে ভালোবাসেন, আদর করেন, হ্যাঁ শাসন আগে করবেন। কিন্তু সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া, অভদ্র খারাপ ভাষা কথা বলবেন, সুন্দর কথা বলবেন, বাবা আদর করে কথা বলবেন, মিষ্টি হাসিতে কথা বলবেন, ওদের শিখাবেন, নিজের সময় দিবেন। ম্যাডাম রাখাচ্ছে, নিজের সময় বেশি দিবেন, দেখবেন সন্তানের আদর্শ বা মানুষ হবে। আমি আপনাদেরকে সেই কথাগুলো বলে, আপনাদের সে আহ্বান করে আমি আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।